বিয়ের আসরেই এবার প্রাণ হারালো নীলাঞ্জনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা নীলাঞ্জনা এবং ক্রান্তির বিবাহ ও সকল আচার অনুষ্ঠান সম্পন্ন হয়ে যায় এবং মন্দিরা যখন বলতে থাকে যে ক্রান্তি ভাই, আজ থেকে নীলাঞ্জনা তোমার আর অগ্নি সাক্ষী করা স্ত্রী, কিন্তু ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনা যখন লজ্জা পেয়ে ক্রান্তের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, ঠিক সেই মুহূর্তে ক্রান্ত নীলাঞ্জনার হাত ধরে বলতে থাকে যে আমাদের এই অটুট ভালোবাসার সম্পর্ক ও কোনোদিনও ভাঙবে না এবং কেউ আমাদেরকে একে অপরের কাছ থেকে আলাদা করতে পারবে না। ঠিক সেই মুহূর্তেই অফিস খান তার পুলিশ ফোর্সকে নিয়ে সেখানে গিয়ে উপস্থিত হওয়া মাত্রই যখন গোটা গ্রামটাকে ঘিরে ফেলে এবং তার পাশাপাশি ক্রান্তদের দলের প্রত্যেকটা সদস্যকে যখন অস্ত্র মুখে জিম্মি করে ফেলে, ঠিক সেই মুহূর্তে ক্রান্তের দিকে বন্দুক তাক করে অফিসার খান বলতে থাকে যে অনেক চুরি ছিনতাই ডাকাতি অনেক ত্রাস সৃষ্টি করে ফেলেছেন ক্রান্তবাবু, এবার তো আপনাকে জেলের হাওয়া খাওয়ানোর জন্য আমরা আপনাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য এসেছি, এবার তো আপনাদেরকে আমাদের সঙ্গে যেতে হবে, তাই না? আর এই উৎসবমুখর পরিবেশ সকল কিছুকে এবার আগুন জ্বালিয়ে দিয়ে এবার বরঞ্চ এখান থেকে বিদায় নিন, কারণ আপনাদের বিবাহের বাদবাকি যা কিছু আচার অনুষ্ঠান আছে না, সেটা বরঞ্চ এবার জেলে বসেই সম্পন্ন করে নেবো আমরা। কি বলেন? আপনার তো পাপের ঘরটা এবার পূর্ণ হয়েছে, তাই না? এত পাপকর্ম করে এবার আর কত আপনি মানুষজনকে অত্যাচার করবেন বলুন তো? অত্যাচার করতে করতে তো আপনি এক পর্যায়ে সকলের দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছেন, এবার তো আপনাকে তার যথেষ্ট পরিমাণে শাস্তি পেতে হবে, তাই না? ঠিক সেই মুহূর্তে ক্রান্ত হাসতে থাকে এবং বলতে থাকে যে এই ক্রান্তকে এখান থেকে তুলে নিয়ে যাওয়ার মতন দুঃসাহস আজ অব্দি কেউ দেখাতে পারেনি এবং আপনাদের মতন এরকম অনেক পুলিশ ফোর্সকে আমি আমার এই আঙুলের ইশারায় নাচিয়েছি। আপনি কি মনে করছেন এত সহজেই আপনার কাছে আমি জিম্মি হয়ে যাব? আপনি আমার দলের সদস্যদেরকে জিম্মি করতে পারলে অস্ত্রমুখে কোনো মতে আমাকে জিম্মি করতে পারবেন না, কারণ সেই দুঃসাহসটা আপনি যখনই দেখাবেন তখনই আপনার উপরে এমন উপরে একটা ঝড় বয়ে যাবে যেটা কিনা হয়তো আপনি কল্পনাও করতে পারছেন না। ঠিক সেই মুহূর্তে অফিসার খান বলতে থাকে যে আজ অব্দি অফিসার খানের মুখের উপরে কেউ কিন্তু এরকম চ্যানেল ছুড়ে দেওয়ার দুঃসাহসটা দেখেনি, আপনি যখন দেখালেন তাহলে বরঞ্চ শিয়ানে শিয়ানে টক্করটা হয়েই যাক। আমিও দেখি যে আপনার কত বড় দুঃসাহস, আপনি আমাদের মতন অফিসারদেরকে নাকি নাকানি চুপানি খাওয়াতে আপনি যথেষ্ট এক্সপার্ট। তাহলে এবার আমিও দেখি আপনার সেই খেলাটা, চলুন বরঞ্চ সেই খেলাটা শুরু করুন। ঠিক সেই মুহূর্তে ক্রান্ত যখন অস্ত্র হাতে তুলে নিয়ে আকাশের দিকে এলো পাত্রে গুলি ছুটতে থাকে এবং ক্রান্ত বলতে থাকে যে এই আকাশে গুলি ছুড়লাম তাতেই আপনি এত তাড়াতাড়ি ভয় পেয়ে গেলেন, এবার যদি আপনার দিকে এই গুলিগুলো ছুরি তাহলে আপনি সামলাতে পারবেন তো অফিসার খান? ঠিক সেই মুহূর্তে অফিসার খানের সঙ্গে যখন পাল্টাপাল্টি কথা কাটাকাটি হতে থাকে ক্রান্ত এবং অফিসার খানে, ঠিক সেই মুহূর্তে অফিসার খান এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ক্রান্তের দিকে যখন বন্দুক তাক করে বলতে থাকে যে তাহলে বরঞ্চ একটা গুলি আমি আপনার দিকেই ছুড়ে দেখি না, আপনি তো এত সহজে মরবেন না, তাই না? অন্যদিকে কথা বলা মাত্রই যখন অফিসার খান ক্রান্তের দিকে গুলি ছুড়তে না, ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনা বাধা দিয়ে বলতে থাকে যে দোহাই আপনার, আপনি প্লিজ ওকে কিছু করুন না, আপনার যা করার আপনি আমাকে করুন, কারণ এই গোটা দলের মধ্যে তো আমিও যুক্ত ছিলাম, তাই না? ঠিক সেই মুহূর্তে অফিসার খান বলতে থাকে যে আপনি কে? ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে আমি নীলাঞ্জনা। ঠিক সেই সময় নীলাঞ্জনার নামটা শোনা মাত্র অফিসার খান হাসতে থাকে এবং বলতে থাকে যে আপনিও তো সমান তাহলেই অপরাধী, আপনি কি মনে করছেন আপনাকে আমরা ছেড়ে দেবো? আপনাকে ছেড়ে দেবো না, আপনাকে সঙ্গে করে এখান থেকে তুলে নিয়ে যাবো, কারণ আপনি একের পর এক যে অপরাধ অন্যায় অবিচারগুলো আপনার বোনের সঙ্গে করেছেন তারপরে আপনার ক্ষমা পান কি করে বলুন তো? তোমাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব তো